أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أرسلنا نوحا إلى قومه أن أنذر من قبلك أن يأتيهم عذاب أليم। আজ আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সে বিষয়টি হচ্ছে অতিরিক্ত বৃষ্টি হচ্ছে যার ফলে বন্যা হয়ে যাচ্ছে। এটা কেন, কি কারণ, তার ফলাফল কি, সেই সম্পর্কে আমি একটা আয়াত আপনাদের সামনে আলোচনা করেছি। সূরা নূহের প্রথম আয়াতটা। মহান আল্লাহ রব্বুল আলামিন হযরতে নূহ আলাইহিস সালামকে তার সম্প্রদায়ের কাছে পাঠিয়েছিলেন, হে নূহ, যাও তোমার সম্প্রদায়ের মানুষকে আমার দিকে আহ্বান করো, আমার দিকে ডাক দাও, যাতে তারা আমার কথা মেনে নেয়। আর কি বলেছিলেন? সাবধান বানিয়ে দিয়েছিলেন যে যাও ওদেরকে কথাটাও বলে দিও যে আমার আযাব আসার আগে আগেই তোমরা আমার দিনকে মেনে নাও, আমার কথাবার্তা মেনে নাও, আল্লাহর কথাকে মেনে নাও। যদি তা মেনে না নাও তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাদের নিকটে ভয়ঙ্কর আযাব পাঠাবেন। হযরতে নূহ আলাইহিস সালাম তার সম্প্রদায়ের মানুষকে বোঝাতে বোঝাতে 950 বৎসর যাবৎ কেটে গেল, কিন্তু কেউ বুঝল না, বরং তারা তার কাছ থেকে পলায়ন করলো। যখন মানুষ আল্লাহর কথা মানে না, নবীর কথা মানে না, তার ফলে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার তরফ থেকে এমন আযাব পাঠিয়ে দেন, এমন জিনিস পাঠিয়ে দেন যার ঠেলায় মানুষ অস্থির হয়ে যায়। হযরতে নূহ আলাইহিস সালাম আল্লাহকে বললেন, ওগো আল্লাহ, আমি আমার সম্প্রদায়ের মানুষকে 950 বছর ধরে দাওয়াত দিলাম, কিন্তু তারা আমার কথা মানল না। শুধু তারা ইল্লা ফিরারা, শুধু তারা পলায়ন করলো। অতএব আল্লাহ, তুমি আমাকে কোনো বিধি ব্যবস্থা বলে দাও। মহান আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে ওহী পাঠালেন, আনিসনাইল ফুলকা বিআয়ুনিনা ওয়া ওয়াহিনা। হে নূহ, আমি তোমাকে নির্দেশ দিচ্ছি, তুমি আমার চোখের সামনে আমার ওহীর দ্বারায় একটা বিশাল নৌকা তৈরি করো, যে নৌকাটি প্রচুর পরিমাণে মানুষ এবং জীবজন্তু চেপে যাবে। তাই নূহ আলাইহিস সালাম আল্লাহকে বললেন, ওগো আল্লাহ, নদীতে পানি নাই, খালে বিলে পানি নাই, নৌকা চলবে কী করে? মহান আল্লাহ রব্বুল আলামিন অন্য জায়গায় বলেছেন যে হে নূহ, আমি তোমাকে নৌযান তৈরি করতে বলেছি, তুমি তৈরি করো। সেই নৌযানটা চালানোর দায়িত্ব হচ্ছে আমার। হযরতে নূহ আলাইহিস সালাম নৌকাটি তৈরি করতে লাগলেন। নৌকা তৈরি করতে বিরাট ধরনের নৌকা একটি তৈরি করে ফেললেন। অন্য আয়াতের মধ্যে রয়েছে, মহান আল্লাহ রব্বুল আলামিন নূহ আলাইহিস সালামকে বলেছিলেন, হে নূহ, যখন তুমি আমার নির্দেশিকা দেখবে, সেই সময়ে পৃথিবীর যত রকমের জোড়া রয়েছে, নারী এবং পুরুষ উভয়কে তোমার নৌকার মধ্যে চাপিয়ে নেবে। যারা অবাধ্য হবে তাদেরকে চাপাবে না। তাই আল্লাহ রব্বুল আলামিনের কথা শুনে বিরাট একটা নৌকা তৈরি করে ফেললেন। আল্লাহ পাক বললেন, ফাইজা জাআ আমরুনা ওয়া ফারাত তান্নুর, যখন আমার নির্দেশিকা এসে যাবে, তখন তুমি দেখবে পৃথিবীর তলাদেশ থেকে, অথবা যেখানে তোমরা উনুন ধরাও, যেটাকে চুলো বলা হয়, সেই চুলোর তলা থেকে ধীরে ধীরে পানি উত্তাল হতে থাকবে। শুধু তাই নয়, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ফাতাহনা আবওয়াবাস সামাই বিমাইন মুনহামির, আমি আকাশের দরজাকে খুলে দেব, আকাশের দরজাগুলি খুলে দেব, আর ঘন বৃষ্টি হবে,
মুষলধার বৃষ্টি আকাশ থেকে ঝরঝর করে পড়বে, আর তলাদেশ পৃথিবীর তলাদেশ থেকে পানি উত্তাল হবে। উভয়ের পানি নিয়ে তোমার সম্প্রদায়ের মানুষকে সব ডুবিয়ে শেষ করে দেবে। এত পানি হয়ে যাবে, ঘর বাড়ি গাছপালা সব ডুবে যাবে, আর যত যা থাকবে ভেঙে চুরমার হয়ে যাবে। তখন তোমার নৌকা অটোমেটিকভাবে চলতে থাকবে। সুবহানাল্লাহ। তাই মহান আল্লাহ রব্বুল আলামিনের এই বাণী যখন তৈরি হয়ে গেল, তাই মহান আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীর তলাদেশ থেকে নূহ আলাইহিস সালামের সম্প্রদায়ের মানুষের কাছে পানি উত্তাল করতে লাগলেন। আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করতে লাগলেন। দুই দিককার পানিতে এমনভাবে প্রবাহিত হয়ে গেল যে সেখানের কোনো একটা ঘর বাড়ি দেখতেও পাওয়া যায়নি। ভাইরা আমার, মতো অবস্থায় হজরতে নূহ আলাইহিস সালামের একটা সন্তান বলেছিল, ইয়াসিমুনি মিনাল জাবাল, পাহাড়ে চেপে পড়ব, সেই পাহাড় আমাকে বাঁচিয়ে নেবে, পানি আমাকে স্পর্শ করতে পারবে না। অতটা সস্তা নয়, অতটা সহজ নয়, আল্লাহর আযাবে তোমাকে ডুবে ডুবে মারবে। বর্তমানের মানুষের এমন ভয়াবহ অবস্থা হয়ে গেছে, যারা আল্লাহর প্রতি ভালোভাবে বিশ্বাস আনয়ন করছে না, যার ফলে আল্লাহ তাআলা মাঝে মাঝে তার ভয়ঙ্কর শাস্তিকে দেখাচ্ছেন। তাই সেই নূহ আলাইহিস সালামের ছেলেটা বলেছে ওইভাবে, তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা এমনভাবে তাকে ডুবাচ্ছে আর ওঠাচ্ছে, ডুবাচ্ছে আর ওঠাচ্ছে। সেই সময়ে নূহ আলাইহিস সালাম আল্লাহকে বললেন, ওগো আল্লাহ, আমার সন্তানটা ডুবছে আর উঠছে, মারা যাবে, অতএব তুমি একে বাঁচিয়ে নাও। অন্য কোরআনের আয়াতের মধ্যে রয়েছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা নূহ আলাইহিস সালামকে বললেন, ইন্নাহু লাইসা মিন আহলিক, হে নূহ, ওটা তোমার সন্তান বা তোমার পরিবারের মধ্যে নয়, ও ওইভাবেই ডুবে ডুবে মারা যাবে, ওকে কেউ বাঁচাতে পারবে না। ভাইয়েরা আমার, মায়েরা আমার, আমরা ভাবছি উঁচু জায়গায় আছে, বড় বড় বিল্ডিংয়ের মধ্যে আছে, আমাদের এখানে পানি, ঝড়, বৃষ্টি, তুফান কিছুই করতে পারবে না। যদি তাই মনে ভেবে রাখেন, নূহ আলাইহিস সালামের ঘটনাটাকে একবার দেখতে পারেন। নদীতে পানি ছিল না, খালে পানি ছিল না, বিলে পানি ছিল না, আল্লাহর নির্দেশ এসে গেল, পানিতে ভরে গেল, পানি থই থই করতে লাগলো, সব ডুবিয়ে দিল। যেমন বর্তমানে গত সপ্তাহে মঙ্গলবারের দিন ছিল, সোমবারে মঙ্গলবারের দিন ছিল, আপনারা সবাই মোবাইলের মাধ্যমে দেখেছেন। যারা ওখানে ছিলেন কলকাতার বুকে, যারা শিয়ালদার বুকে ছিলেন, ওখানে যারা বসবাস করেছিলেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা অত একটা উঁচু জায়গাতে একতলা বাড়ি পর্যন্ত বন্যায় ডুবিয়ে দিয়েছিল। কত মাল ভাসছিল, কত মালের ক্ষয়ক্ষতি হয়েছে। জামা কাপড়ের যারা ব্যবসা করেছে, নিচে তলায় যাদের ছিল, কত কাপড় চাপড় ক্ষয়ক্ষতি হয়েছে। ভাইয়ের আমার, এই রকমভাবে আল্লাহ তার নিদর্শন দেখাতে থাকেন। এই রকমভাবেই আল্লাহ মানুষকে পথে আনার জন্য এইভাবেই একটা একটা করে জিনিস দেখাতে থাকেন তার আযাবকে। অতএব কলকাতাকে দেখে, শিয়ালদার স্টেশনের পানিকে দেখে, সেই ভয়ঙ্কর পানিকে দেখে আমাদেরকে উপলব্ধি করা উচিত। তাতে হিন্দু হোক, মুসলিম হোক, যে কোনো ধর্মের মানুষ হোক না কেন, যদি এইরকমভাবে শুকনোতে এইভাবে এত পানি আল্লাহ তাবারক ওয়া তাআলা কলকাতার বুকে দিতে পারে, তাহলে আমরা যে যেখানেই বাস করছি না কেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার তরফ থেকে ওইভাবে এত পানি দেবেন, এত পানি দেবেন, মুখ পর্যন্ত পানি হয়ে যাবে। তখন হাবুডুবু খেয়ে আমরা সব মারা যাব, কেউ রুখতে পারবে না। কোনো জনবল, বাহুবল, লাঠিবল, আত্মীয় স্বজন বল আমাকে সেই পানির ভয়ঙ্কর শাস্তি থেকে আমাকে বাঁচাতে পারবে না। একথা মহান আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সাবধান বানিয়ে দিয়েছেন। অতএব আমাদেরকে এইগুলো দেখে
আমাদেরকে উপলব্ধি করতে হবে। শুধু তাই নয়, এইগুলি দেখে আমাদেরকে আল্লাহকে ভয় করতে হবে, প্রচুর পরিমাণে ভয় করতে হবে। যদি ভয় না করে থাকি তাহলে ইহলৌকিকে মার খেতে হবে, পরলৌকিক জীবনে যখন আমরা যাব সেখানেও আমাদেরকে মার খেতে হবে, অর্থাৎ জাহান্নামে যেতে হবে, কেউ রুখতে পারবে না। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে দুনিয়ায় থেকে ভালো কাজ করার সময় দান করেন। আমিন।